বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 জন বিজেপি বিধায়ককে 1 মাসের জন্য সাসপেন্ড করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী ছাড়াও সাসপেন্ড করা হয়েছে অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ কারক। এর ফলে 1 মাস বিধানসভায় অধিবেশনে বা আলোচনায় অংশ নিতে পারবেন না বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ক। সরস্বতী পুজোর আয়োজনের রাজ্যকে বাধা পেতে হচ্ছে এই অভিযোগ করে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনা হয়েছিল বিজেপির পক্ষ থেকে, যদিও সেই প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সিদ্ধান্তে অখুশি হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। অভিযোগ তখনই ওয়েলে নেমে এসে কাগজ ছুঁড়ে মারেন বিরোধী দলনেতা। এরপরই ওয়ার্কআউট করেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন শাসক তৃণমূল দলের বিধায়করা। বিরোধী দলনেতার আচরণে নিন্দা করে নোটিশ আনেন শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। শাসক শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয় শুভেন্দু অধিকারী অধ্যক্ষর দিকে তেড়ে এসে কাগজ ছুঁড়ে মেরেছে, যা অধ্যক্ষর পক্ষ থেকে অবমাননাকর। এই অভিযোগ তুলেই বিরোধী দলনেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং তাকে সাসপেন্ড করার দাবি তোলেন শাসক দল। এরপরই 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার কথা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতার অবশ্য পাল্টা দাবি, পূর্ব পরিকল্পিত ছক অনুযায়ী তাকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। তিনি বলেন, এই নিয়ে 4 বার আমাকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হলো। 4 বছরে এই নিয়ে মোট 8 মাস আমাকে বিধানসভার বাইরে রাখা হলো। আগামীকাল মুখ্যমন্ত্রী রাজ্যপালের ভাষণের ওপর জবাবি বক্তব্য রাখবেন, তাই তিনি যাতে ফাঁকা মাঠে গোল দিতে পারেন সেটা নিশ্চিত করতেই আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হলো। মুখ্যমন্ত্রী বক্তব্যের সময় তিনিও পাল্টা বিধানসভার গেট থেকে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। সাসপেন্ড করায় বিরোধী দলনেতা হিসেবে বিধানসভায় 1 মাসের ভাতাও তিনি নেবেন না বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।